আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, অনেকে আমার কাছে এই প্রশ্নটা করেছে, এটার জবাব দেওয়ার জন্য। এই তরিকার পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা তারা জানতে চেয়েছেন যে অনেক তরিকাপন্থীরা একটা চকির মধ্যে 5টা বাতি জ্বালিয়ে আসন ধরিয়ে মাহফিল করে থাকে। এটা কতটুকু শরীয়তসম্মত? হ্যাঁ, এই বিষয়টি প্রত্যেকেরই জানা দরকার। আমরা যারা তরিকাপন্থী আছি, আমরা কিন্তু মাহফিল করে থাকি, কিন্তু মাহফিলের মধ্যে এই যে একটা কাঠের চকির মধ্যে 4 কোণার মধ্যে 4টা মোমবাতি জ্বালিয়ে, মধ্যে একটা মোটা মোমবাতি জ্বালিয়ে ওরা যে মাহফিল করে থাকে, এটা ইসলাম কি বলে? আসলে বাবা, আসন ধরিয়ে 5টা বাতি জ্বালাইতে হবে, নাহলে মাহফিল হবে না, এই ধরনের কথা কোরআন হাদিসে কোথাও নেই। তো অনেকে এই মোমবাতিগুলা জ্বালায় আলোর জন্য। হ্যাঁ, যদি এমন উদ্দেশ্যে কেউ, যদি ঘরটা অন্ধকার থাকে, যে আলোর জন্য কেউ মোমবাতি জ্বালিয়ে মাহফিল করে, হ্যাঁ করতে পারে। অন্ধকারে কোনো ইবাদত চলে না, অন্ধকারে কোনো মাহফিল চলে না। তাই অন্ধকারকে আলোকিত করার জন্য কেউ মোমবাতি জ্বালিয়ে যদি মাহফিল করে, তাহলে এটার মধ্যে কোনো বাধা নেই। তবে এখন যেটা চলছে যে 5টা মোমবাতি জ্বালা, 5 জন লোকে 5টা মোমবাতি জ্বালা, মধ্যে একটা মোটা মোমবাতি জ্বালা, যারা কী করে এটা এই চোখের মধ্যে সেজদা দেয়, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ কুফরি। যদি কেহ 5টা বাতি জ্বালিয়ে এই চকির মধ্যে বা এই কাঠের যে একটা চকি থাকে, এটার মধ্যে কেউ সেজদা দেয়, তাহলে কাঠ পূজা ছাড়া, আগুন পূজা ছাড়া আর কিছুই নাই। কেননা এই ধরনের মাহফিল কোনো আউলিয়া ইকরাম করে নাই, কোনো সাহাবা ইকরাম করে নাই, কোনো দলিলে পাওয়া যায় না যে এই ফাঁস বাতি জ্বালিয়ে এখানে সেজদা করেছেন। সেজদা দিব একমাত্র আল্লাহকে, এই কাঠের মধ্যে সেজদা দেওয়া যাবে না, এই মোমবাতিকে সেজদা দেওয়া যাবে না। এবং আরও আমরা দেখেছি, মোমবাতি যারা জ্বালায় ওরা বেশিরভাগই অশিক্ষিত মানুষ থাকে, এরা তো কোরআন হাদিসের মধ্যে তারা ধারণা নাই। ওরা মোমবাতি জ্বালা 4 মোমবাতি, মধ্যে একটা মোটা মোমবাতি। ওরা বলে যে মধ্যের মোমবাতিটা নবীজি, নাউজুবিল্লাহ, মানে এটা নবীজিরে বানা, মধ্যের মোমবাতিটা নবীজি, আর ডানের বড় মোমবাতি, ছোট মোমবাতিটা মৌলা আলী, মা ফাতেমাতুজ জাহরা, হাসান এবং হুসাইন। মৌলা আলী, এরপরে মা ফাতেমাতুজ জাহরা, হাসান হুসাইন, মধ্যে নবীজি, এরা পাঞ্জাতন বানা, নাউজুবিল্লাহ। পাঞ্জাতন কি মোমবাতি? পাঞ্জাতনের সাথে তুলনা নাই। পাঞ্জাতন হলো ঈমান। পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। পাঞ্জাতন মানে পাক পাঞ্জাতন, 5 জন মহান ব্যক্তির মহাব্বত হৃদয়ে রাখতে হবে। পাক পাঞ্জাতন আহলে বায়াত তো মোমবাতির মধ্যে নয়, আহলে বায়াত থাকবে অন্তরের মধ্যে, আহলে বায়াতের মহব্বত থাকবে অন্তরে, হৃদয়ে। কেউ যদি মধ্যের মোমবাতিটা নবীজিকে বানানো হয়, তাহলে সে মুশরিক হবে। কেন? আমার দয়াল নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা নাই। আমার নবীজি বেনজির বেমিসাল, যিনির সাথে কোনো নজির নাই, যিনির সাথে কোনো তুলনা নাই। কেউ যদি মধ্যের মোমবাতিটা নবীজিকে বানাইলো, তাহলে নবীজি মোমবাতি হয়ে গেল, নাউজুবিল্লাহ। আমার নবী কি মোমবাতি? আমার নবী কি চন্দ্র? আমার নবী কি সূর্য? আমার নবীর সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা নাই। কেউ যদি নবীজিকে মোমবাতি বানাইলো, তাহলে সে মুশরিক হলো। তো নবীজিরে মোমবাতি বানাইলো। চিন্তা করছেন কেমন আশিক রাসূল দাবি করে? এতদিনে আইন্যা মোমবাতি বানাইছে নবীজিকে, নবীজিকে মোমবাতি বানাইছে, মা ফাতেমারে মোমবাতি বানাইছে, মৌলা আলীরে মোমবাতি বানাইছে, নাউজুবিল্লাহ। বেশি আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলে। বেশি আবেগ দেখাইলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা। এই যে বেশি আবেগটা দেখাইছেন, নবীজিরা কতটুকু নিচে নিছেন একটু চিন্তা করছেন? আহলে বায়াত থাকবে আমার অন্তরে, আহলে বায়াতের মহব্বত থাকবে আমার হৃদয়ে। এই আহলে বায়াতের আইন এখন মোমবাতি বানাইছেন এতদিনে, না? শুধু তা নয়, এমন কিছু ফকির আছে, দেখা যায় মোমবাতি তো বানাই, 5টা বাতাসা, 5টা ফুল, 5টা সুপারি, 5টা পান, নাউজুবিল্লাহ, 5টা পান পর্যন্ত বানাই। কেন? এই পাক পাঞ্জাতন কি 5টা পান? পাক পাঞ্জাতন কি 5টা সুপারি? পাক পাঞ্জাতন কি 5টা বাতাসা? নাউজুবিল্লাহ। এরা এই আবেগে আপ্লুত হয়ে এগুলি করে থাকে, এগুলি কোনো দলিলে নাই। এইগুলি করলে ঈমান নষ্টের সম্ভাবনা রয়েছে। আপনারা মাহফিল করবেন, শুধু আগরবাতি জ্বালাবেন, কারণ লুবানের জন্য, মানে এটা সুগন্ধির জন্য, সুগন্ধি ব্যবহার করে সুন্নত। আর যদি ইচ্ছা হয় একটা মোমবাতি জ্বালাবেন শুধু আলোর জন্য, 5টার দরকার নাই। কেউ যদি মনের আবেগে জ্বালায়, আমরা ফতোয়া, এটা বিরুদ্ধে ফতোয়া দেই না, তবে এটা বলা যাবে না যে মধ্যেরটা নবীজি, এটা মৌলা আলী, এটা মা ফাতেমা, এটা হাসান হুসাইন, এমন ইন্ডিকেট করলে ফতোয়া আসবে, এমন ইন্ডিকেট করলে মুশরিক হবেন, এগুলো ইন্ডিকেট করা যাবে না। এবং এই চকির মধ্যে সেজদা দেওয়া যাবে না, সেজদা দিলে শিরক হবে, তাহলে বাতি পূজা হবে অথবা কাঠ পূজা হবে। আমি আপনাদেরকে সঠিক বিষয়টা এই তরিকার পথে, তরিকত টিভির মাধ্যমে
সঠিক বিষয়টাই আপনার সামনে আমি তুলে ধরছি। আমি আহলে বায়তের প্রেমিক, আহলে বায়তকে আমরা ভালোবাসি, আহলে বায়ত ছাড়া উপায় নেই। কিন্তু আহলে বায়তকে ভালোবাসতে গিয়ে কি এতদিনই আইন এই মোমবাতি বানাইতে হবে, 5টা পান 5টা সুপারি? এগুলি আহলে বায়তের শানে কটূক্তি করা হয়, আহলে বায়তের শানে বেয়াদবি করা হয়। বেয়াদবি ছাড়া আর কিছুই নাই। আপনারা যারা মাহফিল করবেন কিন্তু মোমবাতি জ্বালানোর কোনো দরকার নেই, যেহেতু উপরে যেহেতু আলোর ব্যবস্থা আছে, যেহেতু লাইট আছে, এখানে মোমবাতির দরকার নেই। শুধু আগরবাতি জ্বালাবেন বা গোলাপ জল দিবেন, আতর দিবেন, মানে সুগন্ধি করবেন। মোমবাতি জ্বালানোর কোনো দরকার নেই। এইভাবে 5 বাতি জ্বালায় আসন তৈরি করে এতে বেশিরভাগই ভণ্ডরা করে থাকে। এগুলির কোনো দলিল নাই। কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো আলেম, এমন কোনো ফকির এই নীল আকাশ নিচে জন্ম হয় নাই যে এই 5 বাতির দলিল দিব। এই 5 বাতি জ্বালায়া যে মাহফিল করতে হবে, এই 5 বাতি 5টা ফান 5টা সুপারি, হ্যাঁ, মধ্যেটা নবীজি, এটা আলী ফাতেমা হাসান হোসেন ইমুটিকে বানায় যে এই মাহফিল করবে, এটা দলিল দিবে। নীল আকাশে জন্ম হয় নাই, এটা দলিল দিবে, এটা দলিল নাই। এগুলি যারা মন গড়া নীতিতে এইগুলি বানায় নিছে আবেগে। আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলে। কোরআন হাদিসের আলোকে ইসলাম চলে। কাজেই আপনাদেরকে সঠিক বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। আপনারা বেশি আবেগ প্রবণ দেখাইয়া ঈমান নষ্ট করবেন না। আহলে বায়তকে ভালোবাসুন, আহলে বায়তের মহব্বত হৃদয়ে লালন করুন। এই বাতির মধ্যে আহলে বায়ত নয়, এই পাক পাঞ্জাতন বাতির মধ্যে নয়, আহলে বায়তের মহব্বত ভালোবাসা থাকবে আমার হৃদয়ে। তাই প্রিয় দর্শক, যদি এই আসন ধরিয়ে 5টা বাতি ধরানোর মধ্যে কোনো বরকত থাকতো, 5টা বাতি ধরানোর মধ্যে কোনো রহমত বরকত থাকতো, জায়েজ থাকতো, বড় পীর আব্দুল কাদের জিলানী করতো, খাজা বাবা করতো, ওলি আল্লাহগণ করতো, বড় বড় সুন্নি আলেম ওলামারা 5টা বাতি জ্বালিয়ে এই মাহফিল করতো। এদের কোনো ডকুমেন্ট, কোনো দলিল নেই। সুতরাং যদি বরকত থাকতো তাহলে এরা কিতাবে আসতো, দলিল আসতো, এগুলি নাই। তো যাক, আমার কাছে এই প্রশ্নটা ছিল যে পাক পাঞ্জাতনের নামে 5টা বাতি ধরাইয়া যে মাহফিল করে, এটা কতটুকু সঠিক, বা এটা আমি আপনার সামনে তুলে ধরেছি। আপনারা সবসময় তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমি নিত্য নতুন বিষয়গুলো যেটা সঠিক সেটা আপনার সামনে আমি তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।